এই যে এখানে আতিকুর রহমান আব্বাস সিদ্দিকী ভাইজানকে কটূক্তি করে কথাগুলো বলছে, এই কথাগুলো আগে শুনুন, তারপরে আমি না হয় কিছু বলছি। সিদ্দিকীর মতো অশিক্ষিতরা এখানে আব্বাস সিদ্দিকী ভাইজানকে কি বলছে, যে আব্বাস সিদ্দিকীর মতো মূর্খরা। এখানে আতিকুর রহমান, আমি আপনাকেই বলতে চাইছি, আপনি এখানে কি বুঝাতে চাইছেন? আব্বাস সিদ্দিকীর মতো মানুষরা মূর্খ, জাহেল, গাবার, আপনি এটা বুঝতে চাইছেন? আরে আপনার পর দাদুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, আপনার 14 গোষ্ঠীকে গিয়ে জিজ্ঞাসা করুন যে তাদের বংশটা কেমন শিক্ষাগত যোগ্যতা আছে এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের কি শিক্ষাগত যোগ্যতা আছে। এ কথাটা অবশ্যই আপনার আগে জানা দরকার। এবং আপনার যে হেড টিচাররা রয়েছে, হেড মাস্টাররা রয়েছে, হেড মুদাররিসরা রয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। আব্বাস সিদ্দিকীর বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে অবশ্যই তাদের কাছ থেকে পাবেন। চলুন আরও আব্বাস সিদ্দিকীর বিষয় নিয়ে কি বলছে কথাটা শুনি। মূর্খ ভণ্ডরা তারা হাদিসের অপব্যাখ্যা করছে। এখানে ভাইজানকে মূর্খ ভণ্ড বলল। আরে গাভার, জাহেল, নিজে একটা মূর্খ, নিজে একটা ভণ্ড। আরে যেই মানুষটাকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যেই মানুষটাকে ভালোবাসে, যেই মানুষটাকে মোহাব্বত করে, আর তুমি সেই মানুষটাকে মূর্খ বলছো, তুমি সেই মানুষটাকে ভণ্ড বলছো। আজ তাকে কত যুবক যুবতীরা তাকে মেনে চলে, তার কথাগুলোকে, ভালোবাসার কথাগুলোকে মেনে চলে, আর তুমি তাকে ভণ্ড বলছো। আরে ভণ্ড হলে আব্বাস সিদ্দিকী ভাইজানকে কেউ মানতো না, ভণ্ড হলে আব্বাস সিদ্দিকী ভাইজানকে কেউ জানতো না। আর তুমি এমন একটা মানুষের নামে কটূক্তি করছো। তুমি নিজেকে একবার ভেবে দেখো যে তুমি কতটা সচ্ছলতা আছো, তুমি কতটা ভালো আছো। আবারও কি বলছে শুনুন কথাগুলো, তারপর আবারও বলছি। আর এই অপদার্থ হাদিস কোরআন কিছু বোঝে না। ভাইজানকে বলছে অপদার্থ, কিছুই বুঝে না। আরে ভাই, উনিরা যেরকম ভাবে হাদিস কোরআন যেভাবে পড়ে, তোমার 14 গোষ্ঠী হলো এ হাদিস কোরআন পড়তে পারবে না। বলছে এর দ্বারাই নাকি কাফের প্রমাণ হয়ে যায়। তবে আতিকুর রহমান ভাই, আপনাকে আমি একটা কথা বলি ভাই, শুনেন। আপনি যদি আমার ভিডিওটা যদি দেখেন, অবশ্যই এই ভিডিওটায় আপনি একটা কমেন্ট করবেন। তবে হ্যাঁ, আপনার বিরুদ্ধে আমি কিছু কথা বলি না, শুধু আপনার যে কথাগুলো রয়েছে এই কথাগুলো আপনাকে বলতে চাইছি আমি, যে ভাই আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো উইথড্র করে নেন, না হলে আপনাকে এমনভাবে কথা বলবো তখন আপনি আর কান দিকে অটোমেটিক রক্ত চলে আসবে। আপনাকে এখনও শুধরানোর সময় দেওয়া হচ্ছে, আপনি শুধরিয়ে যান। কেননা এখানে পীর বংশের বিরুদ্ধে কথা বলতে যেও না। আপনি বারবার শুধু আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান, আরও যারা সিদ্দিকী ভাইজানরা রয়েছে তাদের বিরুদ্ধে আপনি বারবার কটূক্তি করে কথা বলেন। আরে আপনার কেন পাওয়ার হলো না, আপনার কেন ক্ষমতা হলো না? তাদের সঙ্গে বসা, তাদের সঙ্গে ডিবেট করুন, তাদের সঙ্গে বসুন, বসে গিয়ে সমালোচনাগুলোকে আলোচনার মধ্যে নিয়ে আসুন এবং তাদের সঙ্গে ভালো মন্ত্র পরামর্শ করুন যে তিনি কথাটা, কোন কথাটা ভুল বলছে, কোন কথাটা খারাপ বলছে। তাহলেই তো আপনি এখান থেকে পেয়ে যাবেন। কই এতবার ধরে আব্বাস সিদ্দিকী বলছে ব্রিগেডে ডাক দাও, আপনার ন্যানে দম নেই কেন? ব্রিগেড ডাক দিচ্ছেন না কেন? ব্রিগেডে ডাক দেন আর আব্বাস সিদ্দিকীকে সেখানে ডাকেন, দেখান, সেখানেই প্রমাণ দিয়ে দেবে ইনশাল্লাহ। তবে পরবর্তীতে আপনি এরকম কথা বলবেন না, এতটুকু আমরা আশা করি। এরপর বললে এরপর কড়া জবাব দেবো ইনশাল্লাহ।